হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে 30th অগস্ট আর এখন বাজে 1:30। ঠিক আছে, আমি এই জাস্ট চান করে উঠলাম। সকাল থেকে ব্লগিং করতে পারিনি বিকজ শরীরটা প্রচণ্ড খারাপ। কাল থেকে শরীরটা এক্সট্রিমলি খারাপ, ওয়েদারটাও খারাপ। এই জাস্ট একটু রোদ উঠছে, হ্যাঁ, ভ্যাপসা গরম হয়ে আছে। কালকে তো শরীর প্রচণ্ড খারাপ ছিল। রাত 1টার সময় উঠে ফ্লেক্সন খেয়েছি। মানে জ্বর ঠিক নয়, মানে গা হাত পা ব্যথা প্রচণ্ড আর গলা ব্যথা, মানে গলার এই সাইডটা আমার ফুলে আছে। সো গার্গেল করেছি 2 রাত্রি, কাল রাত্রি আর তার আগের দিন রাত্রিবেলা থেকে আমি বুঝতে পারছি, মানে বৃহস্পতিবার রাত থেকে আমার ঢোক গিলতে গেলে মানে কট করে লাগছিল। তো তখনই বুঝতে পারছিলাম যে অবস্থা খারাপ, আমাকে অ্যাজিথ্রোমাইসিন খেতে হবে। তো কালকে দুপুরবেলা একটা অ্যাজিথ্রোমাইসিন খেয়েছিলাম আর ফ্লেক্সন খেয়ে দুপুরবেলা শুলাম। তারপরে রাত 1টার সময় এত গা হাত পা ব্যথা, উঠে একটা ফ্লেক্সন আর একটা গ্যাসের ট্যাবলেট খেলাম। আজ সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন ঠিকই ছিলাম। তারপরে আস্তে আস্তে না শরীরটা খারাপ হতে শুরু করলো। দেন আমি ভাবলাম যে একটু ম্যাগি বানাই, তাহলে ম্যাগি খাই। ম্যাগি খেয়ে এত জ্বর, মানে কাঁপুনি দিচ্ছে। সেই ফ্লেক্সন খেয়ে আবার আমি একটু শুলাম। 11টার সময় একটু শুয়েছিলাম ওষুধটা খেয়ে। ভাগ্যিস আজকে সুদীপ ছিল, তাই ও ঘর দোরগুলো একটু গুছিয়ে দিল। রাকাও এসে বলছে, মা বলো আমি কি হেল্প করবো? আমি তুই তোর খেলনাগুলো গুছিয়ে রাখ, এটাই অনেক। তো করলো। তারপরে আমি 11:15টায় উঠে আস্তে আস্তে একটু রান্না করলাম। হ্যাঁ, সবজিও সেরকম কিছু ছিল না। 500 ভেন্ডি, ঠিক আছে, প্যাকেটটা খুলে দেখলাম পুরো পচে গেছে, ফেলে দিলাম। ভেবেছিলাম ভেন্ডির তরকারি, ডাল, পেঁপে ভাজা এসব করব। তারপর আমি সুদীপকে বললাম তুমি যাও গিয়ে 2 প্যাকেট পনির নিয়ে আসো, পনিরের তরকারি করি। তো ওটাই করেছি, পেঁপে ভাজা, পনিরের তরকারি। এখানে হালকা একটু রোদ আসছে, আর ভাত, এটা করেছি। আর রাকার চান হয়ে গেছে, আমি জাস্ট চান করে উঠলাম। ভাবলাম এখানটা একটু দাঁড়াই আর তোমাদের সাথে কথা বলি। চলো গিয়ে আগে পুজোটা দিই, 1:45 বাজছে। পুজোটা দিয়ে তারপর আজকে একটু বেরোনোর আছে। ওই জন্য আমি ভাবলাম যে একবারে একটা ভালো ড্রেস পরেই নিই। কয়েকটা কাজ নিয়ে বেরোতে হবে। আজ শনিবার, কালকে রবিবার হলেও কালকে সুদীপের হচ্ছে মান্থ এন্ড, তাই সারাদিন ওয়ার্কিং হবে কালকে। তো কালকে আমি দরকারি কাজগুলো করাতে পারবো না। আজকে তাও ছুটি আছে, আজকে বেরোবো। আর মানে জ্বরটা এই জাস্ট ছেড়েছে, মানে 11টায় ওষুধ খেয়েছিলাম, 1টার পর থেকে দেখছি ঘাম দেওয়া শুরু হলো। তো ওই জন্য একটু চানও করতে পারলাম না, হলে মানে এত ছ্যাক করছে, মানে রাকা গায়ে হাত দিলেও রাকার গাটা মনে হচ্ছে ঠান্ডা। তো যাই হোক, তো পুজোটা দিই, খাওয়া দাওয়া করি, তারপরে বেরোই। চলো, এদিকে দাও মা, ওখানে দাও, এখানে 2টো প্লেট দাও। ধরো, সবাইকে ভালো রেখো। যে রাকার লাঞ্চ নিয়ে নিয়েছি, পেঁপে ভাজা, শসা আর হচ্ছে পনির আলুর তরকারি। না, পারবে না। সো বাজে এখন 3:20 আর ফাইনালি লাঞ্চ নিয়ে বসে গেছি। ওকে, আরেকজন বিনা চানেই বসেছে। মা চান করেনি? হ্যাঁ, আচ্ছা কর, ফ্রিজটা বন্ধ করো ভালো করে। হয়েছে বন্ধ? দেখি কতটা আছে। ওটার এখন 3 ভাগ হবে। ওকে, একটা রাকার, একটা মামার, একটা বাবা, হ্যাঁ, না এটা তোমার, আর এইটা আমি আর বাবা শেয়ার করব। লাঞ্চ হয়ে গেল। এই সুদীপ এই অ্যাজিথ্রোমাইসিনটা এনেছিল, কালকে একটা খেয়েছিলাম, আবার এখন একটা খেতে হবে।
কতদিন পর আমার মানে এরকম গলায় ইনফেকশন, গলায় টনসিল। ছোটবেলায় হতো, বুড়াদিকালে অনেকদিন পর হলো। চকো খাচ্ছি। আন্টি চুলটা বেঁধে দিল। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, বাজে 4টে আর শুরু হলো বৃষ্টি। বৃষ্টি পড়ছে, কালো মেঘ করে আছে। রাখা বেটু, কি হবে এবার? বৃষ্টি যে পড়ছে। নিয়ে আয়। হ্যাঁ ঠিক। আন্টি ঝাড় দিয়েছে, মুছেছে। ঠিক করে পাত। বাবা, পাতো না আস্তে করে। জ্বালাতে পারো। বাজে এখন এক্সাক্ট 6টা। আর এই জাস্ট রেডি হলাম। আরেকজনের অফিস এখনো শেষ হয়নি। টিপা পড়েছে রাখা। রেডি হলাম। আমি ভেবেছিলাম আজকে শাড়ির ব্লাউজ, তারপরে একটু সালোয়ার স্যুট, ওইগুলো বানাতে দেব। সব কটাই বার করলাম, খালি একটা শাড়ি আমার অনেক দিন আগে কেনা ছিল। সেই শাড়িটা আমি ডিভানে কোথায় রেখেছি আমি খুঁজেই পেলাম না। অনেক খুঁজলাম, বাট আমি পেলাম না। সো ওই প্ল্যানটা থাক এই সপ্তাহের জন্য, পোস্টপন্ড টু নেক্সট উইক। ওই একবারে ওই শাড়িটা খুঁজে পাবো, তারপরে একবারে সব কটা আমি বানাতে দেবো। তো ওই জন্য আজকে ভাবছি দেখি যদি রাখার মানে একটা জুতো কিনবো আর দুটো টি শার্ট। ও দুর্গা পুজোর জন্য দুটো হট প্যান্ট ওর আছে নতুন, ওইটার সাথে ম্যাচিং করে দুটো টি শার্ট নেই আর কি। নতুন টি শার্ট নেই, দুটো হট প্যান্ট আছে আর একটা পুজোর জন্য জুতো নেই। হ্যাঁ বিপণনে ঠিক আছে। রাখা নিয়েছিল একটা সাদা কালাকান, ওকে দিয়েছে দূরেরটা। সাদা কালাকান নেওয়া হলো। আমি পরে খাবো, তুমি স্পুনটা দেখে নাও। আর এই যে সিঙ্গারা চা, সিঙ্গারা চা। সেটা আগে খাই, আগে চা খাই, এনার্জি নিই, তারপরে বাকি কাজ করব। তো রাখার জন্য একটা পার্টি ওয়্যার শু দেখছিলাম, তো এখানে সেরকম স্টকই নেই, বাট ভাল লাগছে এইটা আর এই যে এইটা। और ऐसा टाइप का কি বড় আয়না দেখে নাও, মিররে। ঠিক আছে, আমি নিজের জন্য এটা দেখছি। এটা 5, আমি 6 বা 7 দেখি বললাম। দুটো হট প্যান্ট কেনা আছে, ওই দুটোর সাথে দুটো টি শার্ট নেওয়ার। এইটা তো ভালো লাগছে। এইটা আমি অন্য একটা কালার কিছু খুঁজছিলাম যেটা নেই, লাল ফাল বা সামথিং, পাচ্ছি না। আমার একটা রেড নেওয়ার ছিল, তো গার্লস সেকশনে পেলাম না, তো ফাইনালি বয়েজ সেকশনে এসে দেখলাম একটা রেড আছে, তো ওই জন্য এই রেড। এটা বয়েজ সেকশন থেকে নিলাম আর এটা গার্লস সেকশন থেকে। একটা ব্ল্যাক আর রেড, একটা গ্রে কালারের হট প্যান্ট আছে আর একটা অফ হোয়াইট কালারের হট প্যান্ট আছে, ওটা বাবাই কিনে দিয়েছিল। সো এই দুটো নিচ্ছি। এই একটা জামা দেখতে বললাম, আর একটা হচ্ছে না এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখতে বললাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওখানে আছে লন্ড্রির, হ্যাঁ জোরে লন্ড্রিটা আছে ওখানে। তো জামা কাপড়গুলো, বিছানা চাদরগুলো ধোয়ার জন্য এনেছিলাম, তো সুদীপ নিয়ে গেল দৌড়ে দৌড়ে। আর এই যে এখানে রাখা,
এই যে দৌড়ে দৌড়ে কেন? ভিজে যাবে তো। রাকা এখানে বসে আছে। আমার এই যে হাতটা। নিয়ে নিলাম রুই মাছ 1 কিলো, এটা 1 কিলো 250 মতো। আর নেব চিকেন। বাজে 9:15। এই জাস্ট বাজার থেকে এলাম, হাত পা ধুয়ে এসে এই জাস্ট বিছানায় একটু বসলাম ড্রেসটা চেঞ্জ করে। আর বাইরে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে সুদীপের অফিস থেকে ফোন আসছে। তার মধ্যেই আমি করে নিলাম কিছুটা পুজোর শপিং। আর হচ্ছে যে সবজি বাজার, মাছ, মাংস এগুলো সবই ধুয়ে রাখতে হবে। আমি 15 মিনিট রেস্ট নিই, 9:30 যাবো। মাছ মাংস এগুলো ধোবো, ধুয়ে তারপরে ডিনারটা গরম করে রাকাকে খাওয়াতে হবে। রাকার পুজোর জুতোগুলো আগে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে রাকার জুতো। আমার অ্যাকচুয়ালি অন্য কালারে কেনার ইচ্ছা ছিল, গোল্ডেন, ব্ল্যাক বা রেড বা সিলভার, বিকজ পিঙ্ক মানে সেই মানে ছোটোবেলা থেকে শুরু হয়েছে ওর পিঙ্ক কালারের জুতো, এখনও শেষ হচ্ছে না। বাট কিছু করার নেই, পিঙ্ক কালারেরই জুতো পেলো। ঠিক আছে। আচ্ছা আমার জুতো, আমার তো মেডিকেটেড মানে দরকার একটু, মানে কি বলবো, তো ফ্যাশনেবল হলে তো হবে না। আমার পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, বুড়ি মানুষ। সো ব্ল্যাক অনেক দিন পরিনি, আগেরটা ছিল গ্রে, আর এই এখন যেটা পরছি ওটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক। তো একটা ব্ল্যাক এরকম স্ট্র্যাপ দেখে নিলাম। সামনেটা একটা কাজ আছে, জানি না বুঝতে পারছো কিনা। হ্যাঁ এবার বুঝতে পারবে, একটা কাজ আছে সামনে। যাই হোক, আমিও একটু হেঁটে দেখি। আর রাকার জন্য এই যে এই দুটো টপ নেওয়া হলো, অ্যান্ড সুদীপের জন্য এই জামাটাই নেওয়া হলো। তো যে দুটো জামা ওখানে দেখেছিলাম ওটা নয়, এটা একদম প্রথমে দেখেছিলাম, তো সাইজ নিয়ে একটু কনফিউশন হচ্ছিল। এটা 40, বাট পরে দেখলো সুদীপ এটাই ভাল লাগছে, এটা সাইজেও ঠিক আছে, সো এটা নেওয়া হলো। আবার আমার এখন গাটা মানে কি বলবো ছ্যাক ছ্যাক করছে, গা হাত পা ব্যথা করছে, জানি না। আবার খেয়ে দিয়ে উঠে হয়তো ফ্লেক্সন খেতে হবে। শরীরটা একদমই ভালো নেই, গলা মানে কালকে এই দিকটা ব্যথা করছিলো, এখন দুদিকেই ব্যথা করছে। তো যাই হোক, যাই আবার কাজে লাগি, ধোয়াধুয়ি করে তারপর রাকাকে ডিনার করাতে বসি। চলো। তো কালকের জন্য মাংসটা ভালো করে ধুয়ে খালি টক দই দিয়ে আমি ম্যারিনেট করে এখন রেখে দেবো। বাকি মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা আমি কাল সকালে করব, রান্না করার 2 ঘন্টা আগে। এখন আমি জাস্ট দই দিয়ে মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে 2 পিস মাছের মাথা, মানে একটাই মাথা, 2টো পিস করা, এখানে 6 পিস আর এখানে 6 পিস। তো হয়ে গেল 2 দিনের মাছ, আর একদিন কুমড়ো টুমড়ো দিয়ে করতে হবে। মনও পেয়ে গেল, আমি এত দেরি করে দিলাম। মাছ মাংস সব ধুয়ে করে রাখার ঘুম পেয়ে গেল, আর এই যে রাখার খাবার নিয়ে বসে গেছি। পনিরের তরকারি আর ভাত। গপ গপ করে খেয়ে নাও মামা, উঠে পড়ো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল রবিবার, কাল সুদীপের অফিস, হ্যাঁ, তো ওই জন্য স্পেশাল কিছুই মানে নেই, কালকে কোথাও ঘোরাঘুরি কিছু নেই। আর রাকার কালকে ড্রয়িং ক্লাস আছে, বাট ওয়েদার কীরকম কী থাকে, আমার শরীর কীরকম কী থাকে সেটার উপরে সব নির্ভর করবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।